আমাকে কি শিখাও দিল আমি যারে বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো আমাকে কি সাথে ধ্বংস মা আমি যারে বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো আমাকে যে কিসে Kartik!
কথা বল কার্তিক, তুই কথা বলবি না কার্তিক? আরে কার্তিক, কথা বলবি না কার্তিক? তোকে এই বড় বাজে হারিয়ে আমি আমার মায়ের কাছে কি জবাব দেবো কার্তিক? ভগবান, তুমি আমাকে কেমন কঠিন পরীক্ষায় ফেললে। আমার কার্তিককে সাপে দংশন করেছে। দাদা, আমি তার দাদা, যেমনই করেই হোক আমি তাকে ভালো করে তুলবই। আমি লোকমুখে শুনেছি, পদ্মা দেবীর নাম শুনেছি, সে নাকি সাপ নিয়ে খেলাধুলা করে। আমি দেখবো পদ্মাকে ডেকে আমার ভাইকে ভালো করতে পারে কিনা। মাগো, ওগো মা পদ্মা দেবী, তুমি কোথায় আছো গো মা পদ্মা? মা পদ্মা, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? পদ্মা মা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? মাগো, তুমি কোথায় আছো গো মা পদ্মা? কার্তিক, পদ্মা তো আমার ডাকে সাড়া দিচ্ছে না কার্তিক। মা পদ্মা, পদ্মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো? তুমি এসেছো পদ্মা? হ্যাঁ, প্রথমে গ্রহণ করো তুমি আমার নমস্কার মা পদ্মা। এই যে দেখো মা, আমার একমাত্র ছোট ভাই কার্তিক সাপের দংশন খেয়ে এই বনমাঝে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওরে রাখাল, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখান থেকে চলে যাও রাখাল, চলে যাও। মা পদ্মা, আমি তো চলে যেতে পারি না মা পদ্মা। যেমন করে হোক তুমি আমার ভাইকে ভালো করে দাও মা। আমি পারবো না। পারবি না? তোমার ভাই আমার সাথে যে বেয়াদবি করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখাল। মাগো, হ্যাঁ, ও ছোট মানুষ, বুঝতে পারিনি, তাই তোমার সাথে বেয়াদবি করেছে। আর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা পদ্মা। তবে তুমি আমার ভাইকে ভালো করে দাও। শোনো রাখাল, বলো। তোমার ভাইকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখাল? কি করতে হবে মা? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ভাইকে ফিরে পাবে। পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। মা পদ্মা, বলো। আমি যে গরিব পায়ের সন্তান, তোমার পুজোর অনেক খরচ, কোথায় পাবো আমি এত টাকা করি? আমি জানি তুমি গরিব, তোমরা বড় অসহায়। ওগো রাখাল, ওই যে দেখো পাশেই গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পের আয়োজন করো, তবেই তোমার ভাইকে ফিরে পাবে। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, আমি তাই করব। গ্রামে গ্রামে ভিক্ষে করে তোমার জন্য পূজার আয়োজন করব। তবু তুমি আমার ভাইকে ভালো করে দাও মা পদ্মা। ঠিক আছে রাখাল, চলে যাও ওই পাশের গ্রামে। ঠিক আছে মা, এই তো।
আমি 7 বাড়ি ঘুরি, অনেক টাকা পয়সা কালেকশন করে আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি নিয়েছি মা পদ্মা। ও গো রাখাল, বলো, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় দিতে হবে? ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে ভিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দাও, আমি সদরে গ্রহণ করে নেব। ঠিক আছে মা পদ্মা, আমি এই তো তোমার হুকুম মতো এই বেন্নে ছোবর গোড়ার গাছে আমি তোমার পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। মাগো, বলো রাখাল। এবার তুমি আমার ভাইকে ভালো করে দাও মা। ঠিক আছে রাখাল, তুমি তোমার ভাইয়ের কাছে বসো, আমি তোমার ভাইকে ভালো করে দিচ্ছি।